থেকে। আমার নাম গজঘণ্ট। আজকের বিশেষ খবর, ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল খুনোখুনি, মারামারি, দাঙ্গাদাঙ্গি। আমাদের স্পেশাল রিপোর্টার ঝন্টু এক্সপ্রেস বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে জানাচ্ছেন কোনো জায়গায় মানুষের হাত কেটে নেওয়া হয়েছে, কোনো জায়গায় মানুষের পা কেটে নেওয়া হয়েছে এবং কোনো জায়গায় মানুষের গলা কেটে নেওয়া হয়েছে। নমস্কার, যতটা জানতে পারলাম ততটাই আপনাদেরকে জানালাম। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন আর মন দিয়ে ভোট দেবেন। কি দিনকাল পড়লো, ভোট শুরু হতে না হতেই এদিকে খুনোখুনি মারামারি সব আরম্ভ হয়ে গেল। আমাদের এখানের ভোটটা যেন কবে, সে ভোট যেদিনেই হোক এইরকম যদি খুনোখুনি আরম্ভ হতে থাকে তাহলে আমি তো ভোট দিতেই যাব না। কিন্তু শালা ছেলেটা কোথায় কি করছে কে জানে, এই ভোটের সময় অশান্তির সময় কেন যে বাইরে বাইরে ঘুরে কে জানে। শালাকে নিয়ে হয়েছে যত অশান্তি। গিন্নি, ও গিন্নি, তোমার ছেলে ফুটো কোথায় গো? নে নে, সবাই তাড়াতাড়ি বাংলার বোতলটা খালি করে দেখি। বেশিক্ষণ কিন্তু বাইরে থাকাটা ঠিক হবে না, সামনে ভোট আসছে। এমনিতেই চারিদিকে পুলিশ, কোথায় এখন কি লট হয়ে বসে থাকবে, তারপরে আমাদেরকে ক্লাবের ছেলেদেরকে ধরে নিয়ে যাবে। চল দেখি বোতলটা তাড়াতাড়ি শেষ কর দিয়ে বাড়ির দিকে হাঁটা দিই। আরে পল্টুদা, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ? এসব কিছুই হবে না, দেখবে। আমরা তো স্থানীয় ছেলে, আমাদেরকে ধরবে এরকম কারো বুকের পাটা আছে নাকি? ফুটো 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 আমার নাম, আমাকে ধরবে এরকম কারো সাহস এখনো পর্যন্ত জন্মায়নি। হ্যাঁ, খুব বুকের পাটা হয়েছে সেটা বুঝতেই পাচ্ছি। যেদিন এই পাটাটা ভাঙবে লাথি মেরে সেদিন বুঝতে পারবি শালা। আরে বল্টুদা, কি বিড়বিড় করে বলছ এত? না না, কিছু বলিনি, ভাবছি আর কি। তুই ঠিক কথাই বলেছিস, তোর যা বুকের পাটা, তোর কেউ কিছু করতে পারবে না। কি এ ছেলে চৌরারা সব এখানে আছো দেখছি, ক্লাবের মধ্যেই। আরে আমাদের কি সৌভাগ্য বান্টুদা, তুমি এসেছো আমাদের ক্লাবে। আরে এগুলো সব সরা সামনে থেকে দাদাকে বসতে দে। আরে না না, সবই ঠিক আছে। এই বয়সে এনজয় করবে না তো আর কখন করবে? তোমাদের বয়সে আমরাও এরকম এনজয় করেছি। এসব আমি কিছু মনে করছি না, ছাড়ো ছাড়ো এসব। আর হ্যাঁ, যে কথাটা বলার জন্য তোমাদের কাছে এলাম, বলছি তোমরা তো নিশ্চয়ই জানো ভোট এগিয়ে আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তা আমি চাই এবারের ইলেকশনে তোমরা একটু আমাদেরকে সাহায্য করো। তোমাদের মতো ইয়াং জোশ যদি আমার সাথে থাকে তাহলে না আমার ভোটে জিততে কোনো অসুবিধাই হবে না। শুধু তোমাদের সাপোর্ট একটু আমার দরকার। আরে বড়দা, কিছু টেনশন করতে হবে না, আমরা আছি, আমরা তোমার সাথেই আছি। কি করতে হবে তুমি শুধু আমাদেরকে ডিরেকশন দিয়ে দেবে, তারপর দেখবে সব খাপে খাপ পঞ্চুর বাপ করে দেবো। এই তো, এই না হলে ইয়াং জোশ, একেই বলে ইয়াং জোশ। আরে হ্যাঁ, আমি সময় মতো সবকিছু বুঝিয়ে দেবো, যেমনটা বলবো ঠিক তেমন তেমন তোমরা আমাকে সাহায্য করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আরে ঝন্টুদা, তোমাকে কোনো টেনশনই করতে হবে না, বিরোধী পক্ষকে বুথের কাছেই আসতে দেবো না, তুমি দেখে নিও। তোমার ভোটে যে তা কে আটকাই সেটা আমরা দেখে নেব। আরে এই জন্যই তো আমি প্রথমে তোমাদের কাছে এলাম, আমি তো জানি তোমরা ছাড়া আমি পুরো শূন্য। আরেকটা কথা বলছি, তোমরা কিছু মনে করো না বাবা, বলছি তোমরা এই বাংলা মাল কেন খাচ্ছ? আরে কি বলবো বলো তো দাদা, বাংলা ছাড়া আমাদের ঠিক চলে না। আসলে বুঝতেই পারছো, গরিব ছেলে পেলে, বাংলার পয়সাটা কোনো রকমে জোগাড় করি, সেখানে কোথায় পয়সা পাবো ইংলিশ মদ কেনার মতো। আহারে, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। অ্যাসিস্ট্যান্ট হারা, কাল থেকে যেন সকালে একটা এবং বিকেলে একটা 750 ক্লাবে পৌঁছে যায়, এটা আমি দেখতে চাই। আর তার সাথে দেশি মুরগির মাংস 500 করে 1 কিলো। এই ব্যবস্থাটা তুই নিজে হাতে করে দিবি, ঠিক আছে? আমি এই ছেলেপেলেগুলোকে আর এইভাবে দেখতে পাচ্ছি না, তোমাদের কিছু একটা হিললে আমি করে দেবো, তোমরা আমাকে একটু সাহায্য করো, ঠিক আছে? আজ তাহলে আসি, কালকে তোমাদেরকে কাজকর্ম ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে দাদা, আবার আসবেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। আসলাম তবে। আরে এতদিনে আমরা ঠিকঠাক মতো একটা নেতা পেলাম, যারা এক ঝলকেই আমাদের মনের দুঃখটা বুঝে ফেললো। হ্যাঁ, যা বলেছিস, অনেকদিন শালা ইংলিশ মাল খাওয়া হয়নি, কাল থেকে প্রতিদিন ক্লাবে ইংলিশ মাল আসবে। আমরা চাই ভোট প্রতি মাসেই হোক, প্রতি মাসে ফিরি ফিরি ইংলিশ মদটা অন্তত খেতে পাবো, তাও আবার দেশি মুরগির মাংস দিয়ে। আরে দাদা আমাদের সাথে আছে, তুমি দেখো বল্টুদা, কোনো অসুবিধাই হবে না, যেদিন চাইবো সেদিনই ইংলিশ মাল খাবো। শোনো, আমাদের প্রচার কিন্তু জোর কদমে শুরু করে দিতে হবে। এমনভাবে প্রচার করতে হবে যেন বিরোধী পক্ষ একটাও না ভোট পায়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের প্রচার শুরু হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুহাত জড়ো করে মানুষের কাছে অনুরোধ করে। আরে দাদা, এখনকার মানুষের কাছে দুহাত জড়ো করলে কোনো কিছু পাওয়া যাবে না, ভোট কেন, এবারের খেলাটা অন্যভাবে খেলতে হবে। তুমি শুধু আমাদের উপরে ছেড়ে দাও, বাকিটা আমরা সামলে নেব। ফুটো 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 আমার নাম, তোমাকে ভোটে জেতানোই এটাই আসল কাম। তুমি শুধু দেখতে থাকো এবারের খেলাটা কেমন জমে। সে কি বলো, তাহলে বলছো খেলা হবে? সে খেলা তো হতেই হবে।
সবই তো ঠিক আছে, কিন্তু এইবার কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এসেছে, সবকিছু আমাদের কিন্তু একটু সাবধানে করতে হবে। সে পুলিশকে নিয়ে তুমি ভেবে না, আমরা ওদেরকে দেখে নেব। বলি কেউ বাড়িতে আছেন? একটু বাইরে আসবেন। আরে এখন আসতে পারবো না, অন্য বাড়ি যান, আমরা ভিখিরিদের ভিক্ষে দিই না। আরে বল্টু, আরে ফুটো, এই দেখো আমাকে ভিক্ষিরি ভাবছে। আরে বাড়ির ভেতরে কে আছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয়, নাইলে কিন্তু বাড়ি যখন তখন উড়ে যেতে পারে। আরে কি সৌভাগ্য আমার, আপনি দাদা এসেছেন, আমি কি না কি ভেবেছি। আরে ওসব পেঁয়াজি মার্কা কথা তুমি তোমার ঘরে রাখো। বাড়িতে কতগুলো ভোটার সেই সংখ্যাটা আগে আমাদেরকে দাও। এই ধরো সবে মিলিয়ে 11টা ভোটার হবে। বাহ 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 বাহ, তোমাকে দেখে বোঝা যায় না তোমার এত শক্তি। তুমি যে একটা ক্রিকেট টিম তৈরি করে ফেলবে সেটা তোমাকে দেখে কেউ বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সব ভোটারগুলোকে নিয়ে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে চলে যাবে। জানো তো দাদা ভোটে দাঁড়িয়েছে, ভোটটা যেমন দাদাকেই দেওয়া হয়। আর হ্যাঁ, চিহ্নটা মনে রেখো, হ্যারিকেন চিহ্ন। 11টা ভোট যেমন হ্যারিকেন চিহ্নেই পড়ে, না হলে ওই হ্যারিকেন তোমার পেছনে ঢুকিয়ে বলতে আগুন ধরিয়ে দেবো। এই যে বাড়িতে কে আছো, দাদা বৌদি, একটু বাইরে আসবে, পার্সোনাল একটু কথা ছিল। কি হয়েছে সকাল সকাল গোটা দলবল নিয়ে হাজির এখানে? কাল আমার বাবার বিয়ে, তাই তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি। সকাল সকাল গিয়ে নিমন্ত্রণ উদ্ধার করে এসো। একই কথা বলছো? বয়স দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে করার বয়স হয়েছে, তোমার বাবা আবার বিয়ে করছে। বাবা বাবা, খুব পুলক দেখছি। পুলকটা আমার বাবার না আপনার, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। মানে কি বলতে চাইছো তুমি? বলি দুদিন বাদে যে ভোট, সেই খেয়াল আছে আপনার? এই যে আমাদের সাথে আমাদের দাদা প্রার্থী হয়েছেন, উনি এসছেন, ওনাকে ভোটটা দেবেন হ্যারিকেন চিহ্নে। তুমি কি ভাবছো বাড়ি এসে শাসিয়ে গেলেই ভোট তোমাদেরকে দিয়ে দেবো? একটা কথা মনে রাখবে, তোমাদের মতো লাফাঙ্গাদেরকে না আমি ভয় পাই না। এরকম কত এলো কত গেল, তোমাদের মতো অনেক দেখেছি। একটা কথা মনে রাখবে, আমার টাকের চুল সব পড়ে যেতে পারে, কিন্তু আমার মনের জেদ একটুকুনো পড়েনি এখনো পর্যন্ত। যেই রাস্তা দিয়ে হেঁটে এসছো এখানে, সেই রাস্তা দিয়ে আবার হাঁটা দিয়ে চলে যাও। আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো। ঠিক আছে ঠিক আছে, আমরাও দেখে নেব। একটা ভোট যদি বিরোধী পক্ষের পড়েছে, তাহলে যেই হাতে ওই ভোটটা দেবে সেই হাতটা কেটে পকেটে যদি না গুঁজে দিতে পেরেছি, তো আমার নামও ফুটো নয়। বৌদি, আপনি অন্তত একটু বুঝিয়ে বলুন দাদাকে, কারণ এই বয়সকালটা যাতে দুঃখের সহিত কাটাতে না হয়। তাহলে প্রচার তো মোটামুটি শেষ, কাল ভোট আছে। আর যাই করো, পুলিশের থেকে একটু সাবধানে থেকো। একমাত্র ওটাই আমার হাতে নেই, ওটাতেই আমি কিছু করতে পারবো না। আরে এটা নিয়ে দাদা আপনাকে ভাবতে হবে না, পুলিশকে আমরা হাতের মুঠোয় করে রাখবো। কালকে আমরা ম্যাজিক ভোট করাবো, ম্যাজিক ভোট। তুমি শুধু দেখতে থাকো তুমি কিভাবে জিতে যাও। শোনো, মানুষদের যেভাবে বলা আছে না, সেভাবে যদি চলতে থাকে তাহলে ওরা সব ভোট আমাকেই দেবে, আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়ার সাহস পাবে না। আর তাবাদের যদি কোথাও এদিক ওদিক হয়, ওটা একটু তোমরা দেখে নিও কিন্তু। আরে বান্টুদা, এটা নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমরা বললাম তো আমরা তোমাদের সাথে আছি। দেখো, ভোট পেয়ে কিভাবে তুমি জিতে যাবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। আর যারা হ্যারিকেন চিহ্নে ভোট দেবে না, তাদের পেছনে হ্যারিকেন কিভাবে গুঁজতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। এমন মেডিসিন প্রয়োগ করবো না, হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার ক্ষমতা থাকবে না। এই শালাকে বিশ্বাস নেই, কখন কোথায় কি করে ফেলবে, এর থেকে একটু সাবধানে থাকতে হবে। তাহলে দেখবো শেষ পর্যন্ত পুলিশের কাছে পিটুনি খেয়ে জেলের ভাত খাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা একটু চারিদিকটা ভালো করে লক্ষ্য রাখো, ঠিক আছে? বিরোধী পক্ষ যেমন ভোট কেন্দ্রের সামনে ঢুকতে না পারে, আর মানুষজন যাতে ভালো করে ভোট দিতে পারে, আবার সেটা যেমন হ্যারিকেন চিহ্নেই হয়। আরে দাদা, তোমাকে তো বললাম কোনো টেনশন করতে হবে না। তুমি একটা কথা আমাকে বলো তো, আজকে সকাল থেকে বিরোধী পক্ষের কোনো লোককে তুমি সামনে দেখতে পেয়েছো? সেটা অবশ্য সকাল থেকে কাউকে দেখতে পাইনি। কেন ফুটো, তুমি কি কিছু ম্যাজিক করেছো যে বিরোধী পক্ষের কোনো লোককে আমি দেখতে পাচ্ছি না? বিরোধী পক্ষের লোককে দেখতে পাচ্ছি না মানে আমার তো ভোটে জেতা কনফার্ম। বলি বান্টুদা, তোমার যে ভোটে জেতা কনফার্ম, এটা আমি আগে থেকেই তোমাকে বলেছিলাম। আমার কথাটা ভোট শেষ হওয়ার পরে আর রেজাল্টের পরে মিলিয়ে নিও। সবই তো বুঝতে পারছি, কিন্তু বিরোধী পক্ষের লোকগুলোকে তুমি কোথায় ভ্যানিশ করলে সেটাই বুঝতে পারছি না। তাহলে শুনো বান্টুদা, আমি কি করেছি সেটাই তোমাকে বলছি। কালকে রাতে যখন ফুটো, কাজটা মোটেও তো ভালো করছিস না, ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি ফুটো, ছেড়ে দে। আর যদি একবার দড়ি খুলতে পারি, তোর স্যাটা কিন্তু এখানেই গরম করে ছেড়ে দেবো কিন্তু। এখনো ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমাদেরকে। যেমন বসে আছিস চুপচাপ বসে থাক। এখন তো হাত পা বেঁধে ফেলে রেখেছি, বেশি ফটর ফটর করলে হাত পা গুলো ভেঙে ফেলে রাখবো। তারপর দেখবো তোদের কোন বাপ এসে তোদেরকে বাঁচায়। মনে রাখবি, ফুটো 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 আমার নাম। তোদের মতো 2 টাকার মস্তানকে কিভাবে বেঁধে রাখতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে।
একবার হাতটা খুলে দে, তারপর দেখাচ্ছি কে 2 টাকার মস্তান কে 5 টাকার মস্তান। আরে খুলে দেবো, ভোটটা কেটে যাক দাঁড়া, তারপরে সব খুলে দেবো। এখন যেভাবে বসে আছিস চুপচাপ বসে থাক, বেশি ফটর ফটর করলে মুখের টেপ আটকে দেবো। এইবার আমার ভোটে জেতা কেউ আটকাতে পারবে না। একবার ভোটে জিততে দাও, তারপরে দেখবে তোমাকে আমার ডান হাত আর বাঁ হাত দুটো হাতই একসাথে বানাবো। এই যে ডঙ্কা, ধীরে ধীরে দেখছো তো ভালোই কিন্তু ভোটের লাইন পড়ছে, দেখবে কোনো রকম অশান্তি না শুরু হয়ে যায়। স্যার আপনি রিল্যাক্সে থাকুন, আমার নাম হলো ডঙ্কা, যে দেখাবে বেশি বাওয়াল তার পোঙায় ঢুকিয়ে দেবো লঙ্কা, তাহলেই বুঝবে কত জ্বালা। বান্টুদা বলেছিল পুলিশের থেকে একটু সাবধানে থাকতে। আরে যা হয় হবে দেখা যাবে, বান্টুদা যখন এমএলএ হয়ে যাবে তখন আমাদের কোনো আর ভয় থাকবে না। এখন পুলিশের কাছে একটু সাহস দেখাতেই হবে। এই যে এখানে যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন তারা সবাই বাড়ি চলে যান, রোদে গরমে দাঁড়িয়ে আপনাদেরকে ভোট দিতে হবে না। তাই এতক্ষণ ধরে ভাবছিলাম মাস্তানগুলো সব কোথায় গেল ভোটের দিন। বলছি বাবা এটা আবার কে গো? আর এটাই তো ফুটো মাস্তান। আর এই আমাদের বান্টুদা ভোটে দাঁড়িয়েছে না, ওই বান্টুদারই এটা ডান হাত। তাহলে এখন বাবা কি করে যাবে বলো তো? ভোটটা দেবো নাকি বাড়ি চলে যাবো? এত ভেবো না দাদু, বাড়ি চলে যাও, তোমার ভোট ঠিক হয়ে যাবে। আর যদি বাংলা কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য কথা দিয়ে বোঝাতে হবে কিন্তু। ডঙ্কা দেখতে পাচ্ছ এই তো অশান্তি শুরু হয়ে গেছে, চলো দেখি ছোকরাটা কি বলছে একটু জেনে এসি। বলি এই যে ভাই ছোকরা, একটু এদিকে এসে কথা বলো, কি হয়েছে? যাই আগে স্যারের সাথে সেটেলমেন্টটা করে আসি। নমস্কার স্যার, আমি হলাম বান্টুদার লোক। সে তুমি বান্টুদারি লোক হও আর ঝন্টুদারি লোক হও, ভোটের সময় আমরা কাউকে চিনি না। তুমি যদি একটু অশান্তি করেছো এখানে, তাহলে কেলিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবো, তখন দেখবে নিজের বান্টু নিজেই খুঁজে পাবে না। স্যার আমি হলাম বান্টুদার ডান হাত, ভালো কথাই যদি চিড়ে না ভেজে না, তাহলে কি করব সেটা আপনি নিজেও জানেন না। বোমা মেরে না গোটা ভোট কেন্দ্রকে উড়িয়ে দেবো, তখন বুঝতে পারবেন এই ফুটোর কি দম। এই যে অফিসার ডঙ্কা, তোমাকে তো বলেছিলাম তৈরি থাকতে, চলো এসে গেছে সামনে গুন্ডা। ও বোমা মারার আগে ওকে মেরে এই ভোট কেন্দ্র থেকে দূর করে দাও। ঠিক আছে স্যার, ওর বাবার নাম এখনই ভুলিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, আর ভোট দিয়ে কাজ নেই, বাড়ি পালিয়ে যাই। হ্যাঁ চলো চলো, বাড়ি পালিয়ে যাই, চলো চলো।